রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনের রেজাল্ট দেওয়ার পর তোমাদের অনেকের রাতের ঘুম হারাম হয়ে গেছে, অনেকের অনেক রকমের প্রশ্ন নিজের ভিতরে উদ্বুদ্ধ হয়েছে, বা হচ্ছে অনেকের নানা রকমের প্রশ্ন প্রশ্ন হচ্ছে নিজের ভিতরে জাগতেছে যে ভাইয়া আমার তো এইটা হইছে ওইটা হইছে, আমার তো দেখা গেছে হচ্ছে বি ইউনিটে আসছে, এ ইউনিটে আসে নাই, আমার তো সি ইউনিটে আসে নাই, বি ইউনিটে আসছে, আমি কি করব, আবেদন করবো কিনা, নানান রকমের কোশ্চেন তোমার মনের ভিতরে এখন হচ্ছে ঘুরপাক খাচ্ছে। যাদের হচ্ছে প্রাথমিক সিলেকশন হইছে বা হয় নাই তাদের ভিতরে নানান রকমের প্রশ্ন হচ্ছে ঘুরতেছে। তো তোমাকে আমি একদম এ টু জেড বিশ্লেষণ করে বলবো যে হচ্ছে প্রাথমিক সিলেকশনের আবেদনে যা যা আপডেট তোমাকে দেওয়া হয়েছে বা হচ্ছে তোমার কি করণীয়, ইচ এন্ড এভরিথিং। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। একদম প্রথমে ভাইয়া তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সিলেকশন ব্যাপারে, সেটা হচ্ছে প্রথমবার হচ্ছে যদি না হয় তাহলে করণীয় কি, এটা নিয়ে যে কত কোশ্চেনটা আমার কাছে আসছে যে ভাইয়া প্রথমবার যদি না হয় তাহলে আমি কি করবো, আমার তো প্রথমবার হইলো না। ধরো তুমি ইউনিট টার্গেট ছিল বা সি ইউনিট টার্গেট ছিল, তোমার তো প্রথমবার হয় নাই, তাহলে তুমি কি করবা? মনে রাখবা যদি প্রথমবার না হয় এটা নিয়ে এত টেনশন করার বা হচ্ছে এত প্যারা খাওয়ার কিছু নাই ভাই। কারণ হচ্ছে তোমাকে এখানে 3 ধাপে সিলেক্ট করা হবে। 3 ধাপ বলতে কি বুঝাচ্ছি? প্রথম ধাপে যাদের জিপিএ সবচেয়ে বেশি থাকে বা জিপিএ সবচেয়ে ভালো থাকে তাদেরকে নেওয়া হয়। এর পরবর্তী ধাপে হচ্ছে যাদের কম থাকে তাদেরকে নেওয়া হয়। এর পরবর্তী ধাপে যাদের যাদের একদম কম তাদেরকে নেওয়া হয়। এখন কথা হচ্ছে যে ভাইয়া প্রথম ধাপের যে আবেদনের যে রেজাল্টটা এটা কিন্তু অলরেডি দিয়ে দিছে আজকে 11 ফেব্রুয়ারি, এই 11 তারিখে তোমাদের হচ্ছে দিয়ে দিল। এর পরবর্তী ধাপের রেজাল্টটা বা হচ্ছে পরবর্তী ধাপের যে ইয়াটা হবে সেটা হচ্ছে 18 তারিখে দিবে। প্রাথমিক আবেদনের পরবর্তী ধাপের ইয়েটা হচ্ছে রেজাল্টটা দিবে হচ্ছে 18 তারিখে। আর তৃতীয় ধাপের যেটা দিবে, তৃতীয় ধাপটা হচ্ছে তোমার 23 তারিখে দিবে, 23 ফেব্রুয়ারি। ঠিক আছে, এই হচ্ছে তোমার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ, এই 3 ধাপে হবে। এখন ধরো তোমার হচ্ছে এ ইউনিটে হয় নাই বা বি ইউনিটে হয় নাই হচ্ছে সি ইউনিটে হয় নাই, এই যে কোনো একটা ইউনিটে হয় নাই, তুমি একটু ধৈর্য ধরো, একটু সবুর করো, করে একটু ওয়েট করো যে হচ্ছে তোমার হয়তো দ্বিতীয় ধাপে হবে। যদি দ্বিতীয় ধাপে না হয়, তোমার যদি জিপিএ কম থাকে, তৃতীয় ধাপে হবে। এখন আরেকটা প্রশ্ন আমার কাছে আসে যে ভাইয়া আমার তো হচ্ছে বি ইউনিটে আসছে, আমার তো বি ইউনিটে আসলো, আমি তো সি ইউনিটে চাইছিলাম বা হচ্ছে এই ইউনিটে চাইছিলাম, এখন আমি কি করব? তাহলে আমার কি করণীয়? আমি কি বি ইউনিটে অ্যাপ্লাই করে রাখবো, চূড়ান্ত আবেদনটা করে রাখবো কিনা? আরেকটা কোশ্চেন আসে যে ভাইয়া আমি যদি এখন অ্যাপ্লাই না করি তাহলে হচ্ছে কি আমি দেখা গেছে 18 তারিখের পরে অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা আমি তোমাকে একটু বিস্তারিত বলি। দেখো তুমি ধরো হচ্ছে এই ইউনিট টার্গেট করে পড়াশোনা করতেছো, হ্যাঁ, বা হচ্ছে তোমার এই ইউনিট টার্গেট অথবা তোমার সি ইউনিট টার্গেট, তোমার আসছে কোনটা? বি ইউনিটে, রাইট? বি ইউনিটে আসছে। এখন তোমাকে আমি বলবো যদি হচ্ছে তোমার মনে হয় যে না আমার হচ্ছে জিপি একদম কম, তবে হচ্ছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছি, তো তোমাকে বলবো যে তুমি আবেদনটা করে রাখো। বাট তোমার যদি মনে হয় যে না আমার জিপি মোটামুটি 4 এর উপরে আছে, 3.75 এর উপরে আছে বা 80 এর উপরে আছে, তাহলে হচ্ছে তুমি মানে এটা হচ্ছে জিপিএটা ভ্যারি করে। আমি তোমাকে জিপিএ নিয়ে বলছি আগের ভিডিওতে, ওটা তুমি দেখতে পারো যে হচ্ছে কত জিপিএতে তুমি চান্স পাবা। এখন যাই হোক, যেটা বলতেছিলাম যে তোমার মনে হয় যদি যে না ভাইয়া আমি হচ্ছে এখানে আবেদন করবো না, এখানে আমি পরীক্ষা দিব না, তাহলে তুমি আবেদন করতে পারো না, মানে করো না যদি তোমার জিপিএটা বেশি থাকে। আদারওয়াইজ তুমি এখানে করে রাখতে পারো চূড়ান্ত আবেদনটা, যে টাকাটা আছে ফিটা দিয়ে তুমি হচ্ছে করতে পারো। বাট পরবর্তীতে কিন্তু তুমি করতে পারবে না। মনে রাখো এই যে এবারের যে আবেদনটা, এর পরবর্তী সময় কিন্তু তুমি আর করতে পারবে না। 18 তারিখে গিয়ে তুমি কিন্তু হচ্ছে যে আবার এই সেই ইউনিটে আবেদন করবা, আবার এই ইউনিটে করবা, এটা কিন্তু করতে পারবে না। এই যে টাইমটা পার হয়ে যাওয়ার পর আর তুমি আবেদন করতে পারবা না, মনে রাখো এই জিনিসটা। এরপর যখন হচ্ছে তোমার দ্বিতীয় ধাপের রেজাল্টটা দিবে, ধরো তোমার তখন এই ইউনিটে আসলো অথবা তোমার সি ইউনিটে আসলো, হ্যাঁ, তখন তুমি হচ্ছে তোমার যদি ইউনিট টার্গেট হয় বা সি ইউনিট টার্গেট হয়, তুমি তখন ওইখানে গিয়ে আবার আবেদন করো। আবেদন করলে তোমার চূড়ান্তভাবে আবেদন কমপ্লিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাই আবেদন দেওয়া হচ্ছে আমার মেসেজ আসে নাই, আবার অনেকের হচ্ছে ভাইয়া কিভাবে দেখবো ফলাফল? আমি তোমাকে বলবো ru.ac.bd, তোমার যে ওয়েবসাইটটা আছে ru.ac.bd, এই যে পার্টটা আছে ru.ac.bd, এই জায়গাটাতে তুমি ঢুকে তারপরে হচ্ছে সুন্দরভাবে তোমার রেজাল্টটা দেখতে পারবে। যদি তোমার এসএমএস নাও আসে, এসএমএস আসার পসিবিলিটি বেশি, বাট যদি না আসে তুমি তোমার ড্যাশবোর্ড যেটা আছে ওখানে গিয়ে সুন্দর করে দেখতে পারবে যে তোমার হচ্ছে কি কি হচ্ছে কোন কোন ইয়াতে ইউনিটে তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে আর কোথায় কোথায় করতে পারবে না। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি ভাবে বিস্তারিত। তোমার আশা করি এর বাইরে আর কোনো রকমের প্রশ্ন নাই। যদি প্রশ্ন থাকে তুমি কমেন্ট বক্সে জানাইতে পারো। আর জিপিএ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে এটা করবা না, কারণ হচ্ছে আগের ভিডিওতে আমি জিপিএ নিয়ে কথা বলে আসছি যে তোমার অ্যাটলিস্ট কত জিপিএ থাকলে তুমি শেষ পর্যন্ত গিয়ে হচ্ছে প্রিপারেশনটা হচ্ছে মানে শেষ পর্যন্ত গিয়ে তুমি হচ্ছে অ্যাপ্লাইটা করতে পারবা বা চূড়ান্ত আবেদনে তুমি টিকতে পারবা। ঠিক আছে, আর কত টাকা লাগবে কত কি লাগবে এটা নিয়ে ভাইয়া ভিডিওতে বলে দিছি অলরেডি এখন পর্যন্ত, আর এটা নিয়ে নতুন করে কিছু বলা নেই। তবে আরেকটা জিনিস নিয়ে বলার আছে, সেটা হচ্ছে তুমি যদি হচ্ছে এখনো সুন্দর করে প্রিপারেশনটা গুছাতে চাও, তোমার হচ্ছে প্রাথমিক সিলেকশনে টিকছো বা হচ্ছে না এবার টিকছো, তুমি ধরে নাও যে হচ্ছে তুমি দ্বিতীয় ধাপে বা হচ্ছে তৃতীয় ধাপে তুমি 30 তারিখে গিয়ে টিকবা, তোমার যদি মনে হয় যে তুমি 30 তারিখ পর্যন্ত ওয়েট করবা, তাহলে কিন্তু তোমার এটা ভুল হবে। বাট তুমি যদি এখন থেকে স্টার্ট করতে চাও প্রিপারেশনটা, তাহলে আমি বলবো যে ভাইয়া আমাদের যে নতুন কোর্সটা আছে তুমি এখানে ভর্তি হয়ে যাও। তোমার প্রিপারেশন গুছাতে যা যা প্রয়োজন এ টু জেড ভাইয়া নিজে তোমাকে হেল্প করবে এই জায়গাটাতে। ওকে, তুমি জাস্ট হচ্ছে এই যে দেখো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এখানে জাস্ট ভাইয়াকে নক করবা, নক করে বলবো যে ভাই আমি আপনার হচ্ছে নতুন যে ব্যাচটা আছে এইটাতে এনরোল করতে যাচ্ছি, আমি আমার প্রিপারেশনটা এখন থেকে সুন্দরভাবে গুছাতে যাচ্ছি, বা আমি আগে যেমনটাই নিছি না কেন, বা হচ্ছে আগে ঢাবি পরীক্ষা খারাপ হয়েছে বা অথবা তোমার জাবি পরীক্ষা খারাপ হইতে পারে, যেটাই হোক না কেন, জাবির জন্য প্রিপারেশন খারাপ আছে, যে কোনো কিছু হোক, তুমি যদি রাবিকে টার্গেট করে থাকো তাহলে তোমার জন্য বলবো এই কোর্সটা তোমার জন্য বেস্ট হবে। কারণ বেস্ট কেন হবে ভাইয়া, নিজে এখানে হচ্ছে ক্লাস নিব, পাশাপাশি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরো
আরো মেন্টররা থাকতেছে। এখানে দেখো আমি নিজে নবম, পাশাপাশি আরেকটা ভাইয়া থাকতেছে যে 26তম, এরপর পাশাপাশি আপু থাকতেছে। তো টপাররা যেহেতু তোমাদের এখানে গাইডলাইন দিব, মেন্টরশিপ থেকে শুরু করে এক্সাম, রুটিন, ক্লাস, ইচ এন্ড এভরিথিং ভাইয়ারা নিজে দিচ্ছে। সো অবশ্যই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবো, তোমার জন্য এই কোর্সটা বেস্ট হতে যাচ্ছে। অল্প সময়ের জন্য বা অল্প সময়ের ভিতরে তুমি বেস্ট একটা প্রিপারেশন কিভাবে নিবা এটা আমি নিজে তোমাকে সাজাই দেবো ইনশাল্লাহ। তো একজনের টপারের কাছ থেকে তুমি যদি গাইডলাইন পাও, আশা করি তোমার আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, নেক্সট একটা আপডেটের জন্য তুমি অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবে, যাতে হচ্ছে তুমি নেক্সট একটা আপডেট পেতে পারো, কোনো রকমের দেরি করা ছাড়াই নোটিফিকেশন পেলে তাড়াতাড়ি চলে আসতে পারো। ওকে, তো আজ এই পর্যন্তই। তো বেস্ট অফ লাক, ধন্যবাদ।